যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের রোগী যারা তারা অনেক সময় কথাটা বলেন যে আমরা এতদিন পর্যন্ত ডায়াবেটিসের সব ওষুধ খেয়েছি কন্ট্রোল করেছি তারপরও কেন এই সিকেডির দিকে বা কিডনি ডিজিজের দিকে মানে যাচ্ছে বা গেল মানে এটার কারণটা কি ডক্টর পাপি খুবই সুন্দর প্রশ্ন এবং যেটা আমাদের সবসময় আমাদের এই প্রশ্ন যে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করছি ব্লাড প্রেশার কন্ট্রোল করছি ইনফেকশন কন্ট্রোল করছি ভিটামিন মিনারেলস খাচ্ছি তাও আমাদের কেন এই কিডনি ধীরে ধীরে বাড়তেছে এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডায়াবেটিসের যে যদি 100টা রোগীর ডায়াবেটিস সবাই কিন্তু কিডনি রোগ হয় মানে এরকম যায় না এর ভিতরে 30-35% আপনার ধীরে ধীরে কিডনির ওই ডায়ালিসিসের স্টেজে যায় এখন আমরা বলি দর্শকদের সুবিধার জন্য একটা হলো মেটাবলিক ফ্যাক্টর অর্থাৎ আপনার ব্লাড সুগার বেশি সেই ব্লাড সুগার আমরা কন্ট্রোল করতেছি আরেকটা হলো হেমোডাইনামিক ফ্যাক্টর অর্থাৎ আপনার ব্লাড প্রেশার আছে সেটা কন্ট্রোল করছি আরেকটা হলো যে মেটাবলিক ফ্যাক্টরের আরেকটা হলো শরীরে চর্বি বেড়ে যায় ডায়াবেটিস থাকলে যে ব্লাডের যে চর্বি লিপিড প্রোফাইল সেটা ট্রাইগ্লিসারাইড হবে লো ডেনসিটি লাইপোপ্রোটিন আর টোটাল এটা বেড়ে যাবে সেটা কন্ট্রোল করছি ইনফেকশন কন্ট্রোল করছি ভিটামিন মিনারেলস এনিমিয়া কন্ট্রোল তারপরে যাচ্ছে কেন এইখানে রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে এই দুটা ফ্যাক্টরের পরও আরেকটা ফ্যাক্টর আছে সেটা হলো আপনার ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোসিস যেটা হয় সেই জিনিসটা বলা হয় ইনক্রিজ মিনারোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভিটি অর্থাৎ যখন কিডনির রোগ হয় আমাদের মিনারোকর্টিকয়েড দরকার আছে সেটা আমাদের এই যে সোডিয়াম কিন্তু সেটা অনেক বেশি বেড়ে যায় সেইটাকে আমরা বন্ধ করব সেটার জন্য এখন একটা নন স্টেরয়েড মিনারোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট একটা ড্রাগ আসছে মানে ডায়াবেটিক রোগী যারা তাদেরকে কি এটা আপনারা দিয়েছেন এই ওষুধটা দিতে হবে এখানে একটা শর্ত আছে সবাই দিতে পারবে যাদের ক্রিয়েটিন লেভেলটা বেশি থাকবে কিন্তু জিএফআর ইজিএফআর কিডনির ফাংশন 30 ভাগের বেশি থাকতে সেটা নিশ্চয়ই চিকিৎসক নির্ধারণ করবেন দুই নম্বর পটাশিয়াম লেভেলটা বেশি তো সবাই এই যে দর্শক বললাম সবাই কিন্তু ওইটা শুনে খাওয়া এটা ডাক্তারের পরামর্শ নিশ্চয়ই এটা খেলে এটার একটা ভালো ফলাফল দেখা দিতে পারে